আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা যখন শিশুর ভাষা বিকাশ নিয়ে কাজ করি, তো আমরা বিশেষ করে প্যারেন্টস যারা আছি, সেই ক্ষেত্রে আমাদের কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জায়গা রয়েছে। সেখানে প্রথম যে ব্যাপারটা আছে সেটা হলো যে আমরা যেহেতু এমডিটি অ্যাপ্রোচে কাজ করি, সেখানে বিভিন্ন প্রফেশনালসরা আমাদের প্যারেন্টদের সাথে ইনভলভ থাকেন। তো সেই ক্ষেত্রে সবার অ্যাসেসমেন্টও থাকে আলাদা আলাদা। একজন স্পিচ থেরাপিস্ট, একজন অকুপেশনাল থেরাপিস্ট, একজন ডক্টর, অর্থাৎ যারাই জড়িত আছি আমরা সবাই আলাদা আলাদাভাবে আমরা অ্যাসেসমেন্ট করে একটা ইন্টারভেনশন প্ল্যান তৈরি করি। এবং সেই প্ল্যান অনুসারেই আমাদের প্যারেন্টস যারা আছেন তারা আপনারা বাসায় আপনাদের সামর্থ্য অনুসারে বা সাধ্যমতো আপনারা কাজ করার জন্য চেষ্টা করেন এবং অনেক কষ্ট করেন। এই ক্ষেত্রে আমরা যে ব্যাপারটা একটু গুরুত্ব সহকারে নিচ্ছি সেটা হলো যে আমাদের কাজের সমন্বয়টা বেসিক্যালি। এখন দেখা যাচ্ছে এখন তো ইন্টারনেটের যুগ, আমরা নেট থেকে বা ইউটিউব থেকে অনেক ভিডিও পাই, যেগুলো হচ্ছে আমরা থেরাপিটিক বিভিন্ন অ্যাপ্রোচগুলো সেখানে পাই, সুন্দর সুন্দর টেকনিক্সগুলো অনেক সময় দেওয়া থাকে। তো সেই ক্ষেত্রে যে প্রবলেমটা হয় সেটা হলো যে আসলেই আমরা যে অ্যাসেসমেন্টটা করেছি বেবিকে এবং সেই অ্যাসেসমেন্ট অনুসারে কি আমরা কাজগুলো করছি কিনা, এই ক্ষেত্রে আমাদের একটু সতর্কতা অবলম্বন করতে হবে। আমরা প্যারেন্ট যারা আছি আমরা অবশ্যই আমরা আমাদের সাধ্যমতো কাজ করব, তবে আমরা খেয়াল করব যে আমরা যে কাজগুলি করি না কেন সেটা যেন অবশ্যই আমাদের একটা সমন্বয়ের মাধ্যমে হয়। অর্থাৎ থেরাপি সেশনে থেরাপিস্টরা যে কাজগুলো করছেন এবং আপনি বাসায় যে কষ্ট করছেন সেই কাজটা যেন একই রকম হয়, অর্থাৎ একই উদ্দেশ্য যেন আমাদের থাকে। তাহলে আমরা সেই শিশুর ডেভেলপমেন্টটাকে এনজয় করতে পারবো এবং খুব ফাস্ট ইমপ্রুভমেন্ট আসবে ইনশাল্লাহ। তবে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমরা যেভাবে কাজগুলো করি না কেন অবশ্যই সেটা আমাদের শিশুদের লেভেল বেস কাজগুলো করার চেষ্টা করি। অনেক সময় দেখা যায় যে আমরা হয়তো বা কোনো ভিডিও থেকে এমন একটা টেকনিক্স আমরা অ্যাপ্লাই করছি বা একটা প্ল্যানের জন্য কাজ করছি যেটা হচ্ছে আমাদের এই মুহূর্তে হয়তো বা প্রয়োজন ছিল না, কিংবা হচ্ছে আমরা এমন কাজকে আমরা বাদ দিয়ে চলে এসেছি যে কাজগুলো আমাদের আরও আগে ডেভেলপমেন্ট করা প্রয়োজন ছিল। তো এই জন্য হচ্ছে আমাদের সমন্বয়টা খুব ইম্পর্টেন্ট। আর অ্যাসেসমেন্টের কোনো কী বলবো, এটা তো অল্প গুরুত্ব দেওয়ার কোনো অপশনই নাই, কারণ প্রতিটা বাচ্চা ইউনিক এবং একটা বাচ্চার অ্যাসেসমেন্ট দিয়ে আরেকটা বাচ্চার সাথে কাজ করা যায় না। তো সেই ক্ষেত্রে অবশ্যই ইন্ডিভিজুয়াল অ্যাসেসমেন্ট এবং আমার বাচ্চার যে প্রবলেম সেই অনুসারে আমাদের ইন্টারভেনশনটা হওয়া উচিত। আশা করি আমি বুঝাতে পেরেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।